মদখোর যদি রাজনীতি করতে পারে, একটা চোর যদি রাজনীতি করতে পারে, একটা হিংসুক নোংরা লোক যদি রাজনীতি করতে পারে, একটা চিটিংবাজ যদি রাজনীতি করতে পারে, ভদ্র নম্র সভ্য সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে রাজনীতি করতে পারে, কথা বলছেন না, ওটা ওনার মৌলিক অধিকার। একটা চোরের কাছে ভালো কিছু আশা করা যায় না, একটা ভদ্র নম্রর কাছে অনেক কিছু আশা করা যায়। কথা বল না, ঠিক বললাম? কারা বিরোধী করেছি? কারা বিরোধী করেছি? যদি কোন পীরজাদা বিরোধী করি, আমি একটা হিংসুক। কারণ ব্যক্তিগত বিরোধী করলে আমি একটা হিংসুক। আমি বলছি, আপনি কি আমাকে, আমি নিজেই নিজেকে হিংসুক আগে বলে, আপনি কি বলেন? কোন পীরজাদা সেটা তানার জিনিস। চোর যদি রাজনীতি করতে পারে, একটা ভদ্র লোক করার অধিকার আছে। ভদ্র লোকের কাছে, শিক্ষিত লোকের কাছে কিছু আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। ভদ্র নেতা হলে সমাজের ডেভেলপ হয়, একটা চোর নেতা হলে সমাজের ডেভেলপ হয় না, ডিমোশন হয়, প্রমোশন হয় না। কথা বল না, ঠিক বলছি? তবে জানবেন, দাদা পীরের দরবার কিন্তু রাজনীতির দরবার নয়। দাদা হুজুরের দরবারটা যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পেরেছেন? দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন, 5টা এমপি হতেন। না, তো হয়নি। দাদা পীরের দরবারের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নয়। কিছু বুঝতে পারছেন? এই জায়গাটাকে ঠিক রাখেন। আমি কিন্তু ভোট দিতে মানা করি, আমি কিন্তু কোন পীরজাদা ব্যক্তিগত জীবনে কোনো বিরোধী করিনি। আসল জায়গাটা ঠিক রাখতে হবে। আপনি বলবেন না, উনি বলবে না, উনি বলবে না, উনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, বলবেটা কি? দরবারকে নিয়ে বলবে কে? বললেন আপনি? আমি তো কোনো ব্যক্তিগতটা বিরোধী করছি না, দরবারটাকে তিনি বলতে পারি না, ওটাও বলতে পারবো। ঠিক রাখি, আসল জায়গাটা ঠিক রাখি। ভোট আপনি দেন, আমিও দিই, আমি দিই, আবার 26-এ ভোট দেবো, এটা আমাদের অধিকার। এটা ঠিক না ভুল বলছি? এত কিছু করে কাগজ ঠিক করো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, লিংক করো, এটা করো, সেটা করো, এখনো কলজে ভরে নে। এই কেন্দ্রীয় সরকারে এখনো কলজে ভরে নে। এখন আবার কি নতুন করে কি একটা খুলেছে, বিহারে নাকি শুরু করে বাংলায় করবে বলছে, মানে ওর কলজে এখনো ভরে নে। বুঝতে পারছেন? কলজে যত বড় বড় চোরকে দেশের বাইরে পাঠিয়ে দিল ফ্লাইটে করে। কাস্টম না হলে মানুষ বিদেশে যেতে পারে না, ভিসা ছাড়া মানুষ বিদেশে যেতে পারে না, কাস্টম। চোর গুলো হাজার হাজার কোটি টাকা দেশে লুট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে বিদেশে গেল। ওদের ধরার কোনো গল্প নাই। কে 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, তাকে এত প্রেসার দিয়ে গলায় দড়িয়ে মরে গেছে। যে 5 লক্ষ কোটি নিয়ে চলে গেল, 5,000 কোটি, 12,000 কোটি যে চুরি করে নিয়ে গেল, ওর জন্য কোন বলে মাপ। স্টেট ব্যাংকের নিয়ম করে দিল, বলে ওর সব ঋণ মওকুফ। 12,000 কোটি টাকা এই আদানির না আম্বানির কার মাফ করেছে, 12,000 কোটি টাকা। আর 12,000 টাকা যে ঋণ নিলে স্টেট ব্যাংকের বোঝাটা দিতে হবে। আরে বাবা দেবো বলে এখনই দিতে হবে, না দিলে তোমাকে জেলে পাঠানো হবে। দেখেছেন এত কিছু করে কলজে ভরে নে, এত লিংক করে, আবার নতুন কি লিংক করতে হবে, ভোটার কার্ড না হলে ভোট দিতে পারবে না। জুলুম ছাড়া আপনি অন্য কি বলবেন? তাই পরিস্থিতি কিন্তু ভালো না। কঠিন মাইক, কোথা করে মাইক, কোন জায়গা? মুক্তারপুর কি নাম মাইকে? আকাশ ইলেকট্রিক এন্ড সাউন্ড। ভালো মাইক তো আলহামদুলিল্লাহ, সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই স্টানে মাথাটা একটু পুরাতন লাগছে, দেখেছো খালি? আমি বললাম পুরাতন জিনিস লাগা ভালো। আর বাংলায় প্রবাদ কি আছে? পুরাতন চাল পাতে পারে। কত মন খারাপ করতে হয় না। হুজুরটা 2 ঘন্টা বেশি ওয়াজ করলো, কিছু বলেছে হুজুরটা? তাহলে
আমি তো পরীক্ষায় পাশ হয় এখানে, প্রথম দিনই পাশ। কঠিন মাইক আপনার, আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজকের মালিক, আল্লাহ হালাল মালে বরকত দান। সততার সাথে থাকবেন, জবানের উপর মজবুত থাকবে। দিতে পারবেন না ভাই, পারবেন না, দেবো। এই জবানে মজবুত রাখবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, কেউ আটকাতে পারবে না। ওয়াদার উপর মজবুত। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা মুজাদ্দিদুল জামানের মহব্বতের জায়গায় মজবুত থাকবে। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? কথা বলছেন? দাদা হুজুরকে মানেন, মুজাদ্দিদুল জামান মানেন, নীতি ঠিক করে। কথা বুঝতে পারেন না? নীতি ঠিক করে। পাঁচ হুজুর কেবলাকে মানেন, আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুরদের ভালোবাসে, নীতির জায়গায় মজবুত থাকবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই, তবে নীতির জায়গাটা ঠিক রাখবে। কথা বুঝছেন না? আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা। যাত্রার দুটো বক্তব্য শুনে হই হই করবেন না। হুজুরদের দুশমন, শত্রু কিন্তু আছে। দুর্নাম, বদনাম, নোংরা ভাষা বলে না, বলে না? আপনি মুরিদ হই হই করছেন কি করে? আপনি মুরিদ হই হই করলেন কি করে? সাথ দিচ্ছে, তাল মেলাচ্ছে না। আমি দাদা হুজুর মানি বাবা, কে কি আমার তো বলার সময় নাই। কাউকে গালি দিতেও যাব না, কাউকে কাঁধে তুলে লাপাতে সময় নাই। দাদা হুজুর মানে আমি ফুরফুরা শরীফ নেই ব্যস্ত, এই মুরিদ তৈরি হয়। ঠিক না ভুল বলছি? তারপর এটা বলছে না এই মুরিদটা ভুল করলে আমাকে হই হই করবেন না। যদি আমার দ্বারা ভুল হয় আমার থেকে দূরে থাকবে। আমার জন্য মুজাদ্দিদুল জামানের দরবারকে ভুল বুঝবেন না। আমার জন্য দাদা পীরের দরবারকে বাজে বাজে কথা বলবেন। আমার ভুল, আমার থেকে সরে যান। দাদা হুজুরের জায়গায় নিজেকে মজবুত রাখবেন। নেট খুললে অনেক কিছু দেখা যায়, সব জিনিস দেখতে হয় না। নেট খুললে অনেক কিছু পাওয়া যায়, সব দেখতে হয় না। কে কি করছে না করছে, কোন পীরজাদা, ব্যক্তিগত জিনিস জানার ব্যাপার। আমি তো ব্যক্তিগত জিনিস আমি হস্তক্ষেপ করতে পারি না, আমার উচিত না। ব্যক্তিগত হলে আমি কেন বলবো ভাই? আমার ব্যক্তিগত হলে কেউ বলছে না তো, আমি অন্য পীরজাদের ব্যক্তিগত, সে তানার জিনিস। তবে জানবে দাদা পীরের দরবারটা কিন্তু রাজনীতির দরবার নয়, এটা মনে রাখবেন। দাদা হুজুরের দরবারটা কিন্তু রাজনীতির দরবার। কোন পীরজাদা করছেন ওটা ওনার ব্যাপার। একটা মদখোর যদি রাজনীতি করতে পারে, একটা চোর যদি রাজনীতি করতে পারে, একটা হিংসুক নোংরা লোক যদি রাজনীতি করতে পারে, একটা চিটিংবাজ যদি রাজনীতি করতে পারে, ভদ্র, নম্র, সভ্য, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে রাজনীতি করতে পারে, কথা বলছেন না? কথা ওনার মৌলিক অধিকার। একটা চোরের কাছে ভালো কিছু আশা করা যায় না, একটা ভদ্র নম্রর কাছে অনেক কিছু আশা করা যায়। কথা ভুল না ঠিক বললাম? কারা বিরোধী করেছি? কারা বিরোধী করেছি? যদি কোন পীরজাদা বিরোধী করি আমি একটা হিংসুক। কারণ ব্যক্তিগত বিরোধী করলে আমি একটা হিংসুক। আমি বলছি, আপনি কি আমাকে, আমি নিজেই নিজেকে হিংসুক আগে বলে, আপনি কি বলেন? কোন পীরজাদা সেটা তানার জিনিস। চোর যদি রাজনীতি করতে পারে, একটা ভদ্র লোক করার অধিকার আছে। ভদ্র লোকের কাছে, শিক্ষিত লোকের কাছে কিছু আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। ভদ্র নেতা হলে সমাজের ডেভেলপ হয়, একটা চোর নেতা হলে সমাজের ডেভেলপ হয় না, ডিমোশন হয়, প্রমোশন হয় না। কথা ভুল না ঠিক বলছি? জানবেন দাদা পীরের দরবার কিন্তু রাজনীতির দরবার নয়। দাদা হুজুরের দরবারটা যদি রাজনীতির দরবার হতো, পাঁচ হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পেরেছেন? দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন, 5টা এমপি হতেন। না না না, তো হয়নি। দাদা পীরের দরবারের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নয়। কিছু বুঝতে পারছেন? এই জায়গাটাকে ঠিক রাখবেন। আমি কিন্তু ভোট দিতে মানা করি, আমি কিন্তু কোন পীরজাদা ব্যক্তিগত জীবনের কোন বিরোধী করিনি।
আসল জায়গাটা ঠিক রাখতে হবে। আপনি বলবেন না, উনি বলবে না, উনি বলবে না, উনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, বলবেটা কি? দরবারকে নিয়ে বলবে কে? বললেন আপনি? আমি তো কোনো ব্যক্তিগতটা বিরোধী করছি না, দরবারটাকে তিনি বলতে পারি না, ওটাও বলতে পারবো না। ঠিক রাখি, আসল জায়গাটা ঠিক রাখি। ভোট আপনি দেন, আমিও দিই, আমি দিই, আবার 26-এ ভোট দেবো, এটা আমাদের অধিকার, এটা ঠিক না ভুল বলছি? এত কিছু করে কাগজ ঠিক করো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, লিঙ্ক করো, এটা করো, সেটা করো, এখনো কলজে ভরে নে। এই কেন্দ্রীয় সরকারে এখনো কলজে ভরে নে। এখন আবার কি নতুন করে কি একটা খুলেছে, বিহারে নাকি শুরু করে বাংলায় করবে বলছে, মানে ওর কলজে এখনো ভরে নে। বুঝতে পারছেন? কলজে যত বড় বড় চোরকে দেশের বাইরে পাঠিয়ে দিল ফ্লাইট করে, কাস্টম না হলে মানুষ বিদেশে যেতে পারে না, ভিসা ছাড়া মানুষ বিদেশে যেতে পারে না, কাস্টম। চোর গুলো হাজার হাজার কোটি টাকা দেশে লুট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে বিদেশে গেল, ওদের ধরার কোনো গল্প নয়। কে 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ দিয়েছে, তাকে এত প্রেসার দিয়ে গলায় দড়িয়ে মরে গেছে। যে 5 লক্ষ কোটি নিয়ে চলে গেল, 5,000 কোটি, 12,000 কোটি যে চুরি করে নিয়ে গেল, ওর জন্য কোন বলে মাপ। স্টেট ব্যাংকের নিয়ম করে দিল, বলে ওর সব ঋণ মওকুফ। 12,000 কোটি টাকা এই আদানির না আম্বানির কার মাফ করেছে, 12,000 কোটি টাকা। আর 12,000 টাকা যে ঋণ দিলে স্টেট ব্যাংকের, বোঝাটা দিতে হবে। আরে বাবা দেবো বলে এখনই দিতে হবে, না দিলে তোমাকে জেলে পাঠানো হবে। দেখেছেন এত কিছু করে কলজে ভরে নে, এত লিংক করে, আবার নতুন কি লিংক করতে হবে, ভোটার কার্ড না হলে ভোট দিতে পারবে না। জুলুম ছাড়া আপনি অন্য কি বলবেন? তাই পরিস্থিতি কিন্তু ভালো না। আর কিছু আমার হিন্দু ভাইদের করে কিছু নোংরা লোক লাচিয়ে দিলে হিন্দু মুসলমান সমাজে দাঙ্গা লাগাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তবে জানবে পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, মনে রাখবেন এটা। পাপ পাপকেও ছাড়ে না। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর তোরও একদিন আছে। মুসলমানকে বলছে কুলাঙ্গার, মুসলমান কুলাঙ্গার না, মুসলমান হলেন বফাদার। দেশের জন্য মুসলমান রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। ইতিহাস করে দেখে দেখে যাও, ইতিহাস যদি বিকৃত ঘটাও, তোমার মতো নেমখারাম দ্বিতীয় কেউ। ইতিহাস বিকৃত করলে দেশের সম্মানটাকে ধ্বংস করা হয়। বাঁশের কেল্লার ইতিহাস যদি কেউ মুছে দেয়, দেশকে অপমান করেছে সে। বাঁশের কেল্লা কি তুমি হাফেজ নিসার আলী মীর গোলাম মাসুম, হাফেজ নিসার আলীর প্রধান সেনাপতি ছিল। এই বাঁশের কেল্লার ইতিহাস মুছে দিলে বাংলার স্বাধীনতার ইতিহাস ধ্বংস হয়ে গেল। ঠিক না ভুল বলছি? আপনি দেশের ইতিহাস মুছছেন, মুসলমানদের অবদান কোনো মুছছেন। এত হিংসুক আপনি, জানেন না দেশকে অপমান করছেন। আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তা না হলে আগামী দিন কেউ শান্তিতে থাকবে না। এতদিন দিল্লি থেকে মুসলমানদের উচ্ছেদ করেছিল, নিউজটা খুলে দেখেন না, এখন আর মুসলমান না, এখন হিন্দু ভাই বোন গুলোকে দিল্লিতে উচ্ছেদ করছে। এই তো কদিন আগে ভিডিও দেখলাম, দিল্লি মুসলিমদের করে এখন অন্য সম্প্রদায় ভাই বোন গুলোকে করছে, দেখেছেন? তখন মুসলমানের উচ্ছেদ দেখে মজা নিয়েছিল, এখন কি হবে? নিজেই তো গাড্ডায় পড়েছে। ওই জন্য নোংরা লোক এরা কারোর জন্য ভালো না, সমাজের জন্য নোংরা লোক হলো ক্ষতিকারক। কোন সম্প্রদায়কে শান্তিতে থাকতে দেবে না। ভাবছেন মুসলমানদের কষ্ট না, ওরা সমাজের লোককে কষ্ট দেবে। আজকে মুসলমানদের শুরু হয়েছে, কালকে কিন্তু আপনার বাড়ি। ওই জন্য ঘুটে পড়লে গোবর হাসে, ঘুটে বলে গোবর তোর একদিন আছে। আপনি কিন্তু ছাড় পাবেন।
যে কথা বলছিলাম দাদা পীরের দরবারের নীতির উপর মজবুত থাকে, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলার করবে না, গোল গলা, এই গোল গলা কলার নয়, ঘন্টি করবে, এই ঘন্টি আর এই নেট করবেন, নেট নিসফুস সাক, জামা ঝুলটা হবে হাঁটু আর পায়ের গিটের মধ্যে, নিসফুস সাক হলো সুন্নাত। সব একটা করে গোল জামা করে বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কলার করবেন, ঘন্টি করবেন, নেট করবেন, জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বলছি না ফারা পাঞ্জাবি গুলিতে নামে না, ফারা পাঞ্জাবি তো নামা যাবে, কেন মিথ্যা বলো আমি আপনাকে, কলা টলা পাঞ্জাবি তো নামা যাবে, তবে সব একটা করে গোল জামা করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। যেটা তিলাওয়াত করলে সবকলে আমাকে উকিল সকলে আমাকে উকিল করে, যে যার জিন্দেগীর গুনার দিকে খেয়াল করে, আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়েন, পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহু তাআলা।